ইউরোপিয়ান সার্কিটে হারঘাট তিরঙ্গা যাত্রার সূচনা হলো। হুগলির ব্যান্ডেল থেকে উত্তরপাড়া একসময় ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশ ছিল। ব্যান্ডেলে পর্তুগিজ, চুঁচুড়ার ডাচ, চন্দননগরে ফরাসি, শ্রীরামপুরের ডেনিস, অন্য জায়গায় ব্রিটিশদের কলোনি ছিল। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেই ইউরোপিয়ান সার্কিটে হারঘাট তিরঙ্গা যাত্রার সূচনা হলো। একসময় ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবীরা সংগ্রাম করেছিলেন। ফরাসি কলোনি চন্দননগরে বিপ্লবীদের আস্তানা ছিল। সেই চন্দননগরের গঙ্গাবক্ষে লঞ্চে করে তিরঙ্গা উড়িয়ে হারঘাট তিরঙ্গা যাত্রার সূচনা করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। এবারে এই 15ই আগস্ট দেখা যাচ্ছে যে অন্যভাবে পালন হচ্ছে। দেখুন, বিগত দিনে সরকার কখনো দেশকে ভালোবাসেন, তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছে, মানুষকে ব্যবহার করেছে। আর বর্তমান সরকার, রাজ্য সরকার তথা এবং কেন্দ্রের সরকার, তাদের এই যৌথ উদ্যোগে দেশ মাতৃকাকে যে ভালোবাসা, এটা অত্যন্ত একটা আমাদের ভীষণ ভালো পাওয়া, বড় পাওয়া। এবং বাংলার প্রতি ঘরে ঘরে তেরঙ্গা পতাকা উঠছে, এটাও আমাদের কাছে অনেক বড় পাওয়া। যেটা 25 বছর 15 বছর হয়নি, সেটা বর্তমান 2.5 মাসে আজকে বাংলার পরিবর্তন হওয়ায় আজকে ঘরে ঘরে তিরঙ্গা। এটাই তো পরিবর্তন, এটাই তো বড় পাওয়া, এটাই তো মানুষ চেয়েছে, বাংলার মানুষ এটা চেয়েছে। আজকে তাই হচ্ছে। আজকে বাংলা যেটা কানুনগর বললেন, চন্দননগরের বিধায়ক, সত্যি তো এই বাংলায় তো মানুষ চেয়েছিল, তিরঙ্গার বাংলায় মানুষ চেয়েছিল। ওই বাংলা চাইনি যেটা নীল সাদা রং, সেই রংটা চাইনি মানুষ। মানুষ চেয়েছিল তিনটে রং, একটা গেরুয়া, একটা সাদা, গেরুয়া ত্যাগের প্রতীক, সাদা শান্তির প্রতীক, আর সবুজ শৌর্যের প্রতীক। তিনটে রঙকে মানুষ বেছে নিয়েছে। সুতরাং গেরুয়া গেরুয়াময়, এটা আগামী দিন আমাদের উত্তরসূরিদের জন্য সত্যি খুব ভালো। সাইকেল চালিয়ে এসেছি, খুব ভালো লাগলো। আজকে অ্যারেঞ্জমেন্ট করেছে দারুণ। এসডিও আছেন চন্দননগর, সবাই আছেন তিরঙ্গা যাত্রা নিয়ে। আজকে যে সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো দেখতে পেলাম, সত্যি খুব ভালো লাগছে। ধন্যবাদ জানাই চন্দননগর বিধায়ক। সাইকেল চালানো এত অভ্যাস আছে আপনার? হ্যাঁ, অভ্যাস তো আছে, চালাই আমি। চালানো খুব একটা হয় না, খুব মানে চালিয়েছি একটা সময়, এখন আছে অভ্যাস, চলে যায়। সাইকেল চালিয়ে তিরঙ্গা যাত্রা আপ্লুত মানুষ চন্দননগরবাসী সব সর্বত্র ভারতবর্ষের কাছে স্বাধীনতা দিবস একটা আগে, তার আগে এরকম একটা দিন কি বলবো। বিষয় হচ্ছে চন্দননগর হচ্ছে স্বাধীনতা সংগ্রামীদের তীর্থভূমি, পুণ্যভূমি। আরও একটা বড় কারণ হচ্ছে দীর্ঘদিন ফ্রেঞ্চ রুলে এটা এখানে চলেছে, তার জন্য স্বাধীনতা সংগ্রামীরা এটাকে তাদের কর্মভূমি হিসেবে ব্যবহার করেছে। ব্যান্ডেল থেকে উত্তরপাড়া পর্যন্ত, শ্রীরামপুর পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন এই যে ইউরোপিয়ানরা, তারা ডাচ, তারপর ফ্রেঞ্চ, ব্রিটিশ, তারা এখানে রাজত্ব করেছে। আর এইটাকে একটা ইউরোপিয়ান সার্কিট হিসেবে পরিকল্পনা করা হয়েছে, এখানে বহু স্থাপত্য সেই সময়কার আছে। স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা দিবস আমাদের কাছে একটা আবেগ, পুরো ভারতবর্ষের কাছে আবেগ। তার সঙ্গে সঙ্গে এটা আমাদের ভাবতে হবে যে এই যে তিরঙ্গা পতাকা, সেই তিরঙ্গা পতাকার জন্যই কিন্তু বহু মানুষ তাদের জীবন দিয়েছেন স্বাধীনতাকে লক্ষ্য রেখে। এই জন্য এই চন্দননগর, যেটা আমাদের পীঠস্থান, আমাদের পুরো হুগলি জেলায় স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান আছে। সেই উপলক্ষে আজকে আমরা চুঁচুড়া থেকে, ঐতিহাসিক চুঁচুড়া ঘাট থেকে আজকে চন্দননগর রানীঘাট পর্যন্ত আমাদের তিরঙ্গা যাত্রা শুরু হলো, এবং তারপরে এখন সাইকেলে হবে। আর এই তিরঙ্গা যাত্রায় আমাদের মধ্যে, আমাদের খুব আনন্দের বিষয় যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের মাননীয় মন্ত্রী, বড়ালের বিধায়িকা সোনালী, জেলা সভাপতি গৌতম দা, ডিএম হুগলি, আমাদের এডিএম এলআর এবং অ্যাডমিনিস্ট্রেটর চন্দননগর কর্পোরেশন, এসডিও, আমাদের কমিশনার সাহেব এবং বহু অফিসাররা এখানে ছিলেন, এসডিআইসিও ছিলেন। সবাই মিলে আমরা এখানে আজকে এই যাত্রা শুভারম্ভ করা হলো, এবং সারা পুরো হুগলি জেলাতেই আগে দিনের যাত্রা হবে। চন্দননগরে বিশেষ করে 13 তারিখে একটা বিশাল পদযাত্রা হবে, 14 তারিখে চুঁচুড়াতে হবে, তার আগে বলাগড়ে আছে, সব জায়গাতেই হবে। আমি ধন্যবাদ জানাই কর্পোরেশনকে, পুলিশ প্রশাসনকে, অ্যাডমিনিস্ট্রেশনকে,
মাননীয় মন্ত্রীকে, জেলা সভাপতিকে, তারা সবাই মিলে থেকে এই যে উৎসবের শুভারম্ভ হলো এই মুহূর্তে সবাই থেকেছেন, সকলকে ধন্যবাদ। দাদা, হর ঘর তিরঙ্গার পর প্রতি বাড়িতে তিরঙ্গা এরকম একটা কর্মসূচি ব্যানার পড়েছে বিভিন্ন জায়গায়। সেলফি উইথ তিরঙ্গা আজকের দিনে জেনজি, জেন আলফা, তারা জেন আলফা থেকে জেনজিদের একটা বড় আছে সেলফি দেওয়া। তো সেলফি উইথ এভরিওয়ান চলতে পারে, কিন্তু সেলফি উইথ ন্যাশনাল ফ্ল্যাগ অবশ্যই চলা উচিত, কারণ এই ন্যাশনাল ফ্ল্যাগের জন্যই, তিরঙ্গার জন্যই আমরা আজকে সবকিছু আছি। ওই জন্য দেশ আগে, বাকি সব কিছু।